খুব সুন্দর প্রশ্ন। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কি হচ্ছি, আমরা অলস হয়ে যাচ্ছে। আমি একটা ক্লিক করলাম, আমার হাতের সামনে চলে আসতেছে। বাসাতেই আমরা দেখি এখন কি হয়েছে, আহ, ওই ওয়াশিং মেশিন হয়েছে, আমার কাপড় কাঁচা লাগতেছে না। ওয়াশিং মেশিনে দিয়ে কি হয়েছে, হয়তো আধা ঘন্টা পরে কাপড় বেরিয়ে আসছে। এর ফলে মহিলারা যেমন অসুস্থ হয়ে যাচ্ছে, তার শারীরিক সুস্থতা নষ্ট হচ্ছে। কারণ সেখানে কাপড় কাচতে গেলে কিন্তু হাতের কসরত করতে হয়, সেখানে পরিশ্রম হয়, টোটাল শক্তিটাকে সেখানে ব্যয় করতে হয়, শরীর সুস্থ থাকে। ওয়াশিং মেশিন আমাদেরকে অলস করে ফেলতেছে। ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও তাই। এখানে আমি ক্লিক করতেছি, সার্ভ হয়ে যাচ্ছে সব। আমি কমান্ড দিয়ে দিচ্ছি, কমান্ডের মাধ্যমে তারা উত্তর দিচ্ছে। এবং আমি একটা ফিচার পড়েছিলাম, যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্যোক্তা, তিনিই বলেছিলেন যে ভবিষ্যতে এটা যাতে বন্ধ করে দেয়া। কারণ এতে হচ্ছে কি, এই যে রাহাজান, স্ন্যাপিং, টর্চার, বিভিন্ন সেল যে তৈরি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, একটা নির্দিষ্ট সময়ের পরে কি হচ্ছে, বোম বাস্ট হয়ে যাচ্ছে। বোমা তৈরি করা হচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা তাদের সেখানে টাইম মেশিন তৈরি করে দেওয়া হচ্ছে, প্রোগ্রামিং সেট করা হচ্ছে, 1 ঘন্টা পরে যেন ক্লিক করতে এটা বোম বাস্ট হয়ে উড়ে চলে যাচ্ছে। এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু একটা ভালো উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। যদি আমি ভালো যে উদ্দেশ্যে ব্যবহার করার কথা ছিল, বেসিক্যালি সেই উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে যে আমার পরিশ্রমটাকে একটু লাঘব করা, আমি দ্রুত কাজটাকে সম্পন্ন করতে পারি। আর শুধু তাই না, এটা কিন্তু আমাদের কর্ম ব্যবস্থাটাকে মানে পর নির্ভরশীল করে ফেলছে। আমাদের শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এবং তারা কাজ পাচ্ছে না। এতে কি হচ্ছে, ওই সামাজিক অসন্তোষ তৈরি হয়েছে এবং একে অপরের প্রতি যে আত্মবিশ্বাস, সামাজিক সহমর্মিতা, সহযোগিতা, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো সুতরাং আমরা যে কোনো প্রযুক্তি অবশ্যই তৈরি হবে, কিন্তু প্রযুক্তিটা ভালো দিকগুলো আমরা ব্যবহার করি। এর অসৎ উদ্দেশ্যটাকে আমরা যদি অ্যাভয়েড করি, অবশ্যই যে কোনো প্রযুক্তি যখন সৎ উদ্দেশ্যে ব্যবহার হবে, সেটা অবশ্যই একটা ভালো বার্তা বহন করবে। কিন্তু যখনই অসৎ উদ্দেশ্যে ব্যবহার হবে, সেটা কিন্তু বার্তাটাকে নষ্ট করে দেবে। আমাদের বিকাশ থেকে মানি ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমরা আদৌ জানি। যেমন সেদিন একটা মেসেজ পেলাম যে +9999 অথবা +96 যদি কোনো ফোন করা হয়, তাহলে অটোমেটিক্যালি ওই ফোনের সমস্ত গোপন যে নম্বর প্লাস তার পাসওয়ার্ড সে পেয়ে যাওয়ার পরে যদি ওই ফোনে যদি বিকাশে যদি মানি থাকে, অটোমেটিকলি তার ইয়েতে ট্রান্সফার। সবই তৈরি হচ্ছে কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সুতরাং আমাদেরকে আরো ব্যস্ত করে দিয়েছে, আমাদের মেধাটাকে অসৎ উদ্দেশ্যে আরো বেশি ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। আগে যেমন আমার মনে হচ্ছে, আগে ম্যানুয়াল যখন ছিল আমরা তখন ভালো ছিলাম, হাতে কলমে লিখতাম, হাতে লিখে তুলে দিতাম। আর এখন মনে অলস হয়ে গেছে, ঠিক আছে এ তো করা যাবে, আমরা টাইপ, কিন্তু আগে মনে হচ্ছে হাতে লিখে শেষ করে চলে যেতে হবে। কিন্তু এটা যাবে রাতে বাসায় বসে আমরা কাজে না, এখন চলে যাই, আমরা রাতে বাসায় বসে কম্পিউটার ক্লিক করে সেটা আমি সাবমিট করবো। মানে আমাদের সময়টাকে অল্প করেছে, কিন্তু আমাদের ব্যস্ততাটাকে বাড়িয়েছে। মানুষ মেশিনে পরিণত হয়ে গেছে এবং পরিবারের কারোর সাথে কারো সৌহার্দ্য সম্প্রীতি নেই। আমরা 4 জন বসে আছি, 4 জনের কেউ কারোর মধ্যে নেই। সবার 4টা ফোন আছে, সেসব ফোনের মধ্যে চলে গেছে। কিন্তু সবাই, বাচ্চাকে মা ডাকতেছে, উত্তর পাচ্ছে না, হয়তো 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে তখন সে সাড়া দিচ্ছে। হ্যাঁ, সবকিছুই কিন্তু এর ফল। তো সেই জন্য আমরা চাই যে এটা পজিটিভ ওয়েতে এগুলো চর্চা হোক, এবং তাহলে আমরা আমাদের সার্থকতা তৈরি করতে পারবো। আর যদি নেগেটিভ উদ্দেশ্য হয়, তাহলে সেগুলো আমাদের জন্য সমাজ ব্যবস্থাকে যেমন ক্ষতিগ্রস্ত করবে, আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করবে, সামাজিক অস্থিতিশীলতা তৈরি করবে। আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই এআই এর যে কুফলটা, এটা জনসাধারণের সামনে নিয়ে আসার জন্য সরকারের বা সমাজের কি ধরনের দায়িত্ববোধ থাকা উচিত? এই কুফলগুলো, এআই এর মাধ্যমে যে কুফলগুলো আছে, এটা অনেকেই জানে, সেটা সামনে নিয়ে আসতে কার ভূমিকাটা? এটা রাষ্ট্রীয় উদ্যোগ তো থাকতেই হবে। রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি যারা সামাজিক ভাবে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত এবং যাদের কথা সমাজপতি হিসেবে যারা শোনেন, তাদের মাধ্যমে এগুলো ইন্ট্রোডিউস করতে হবে। কারণ সরকার তো একটা বডি, এবং সরকারের যে গতিশীলতা আছে এটা আমরা বুঝতে পারি যখন আমরা কাজ করি। আমার মাধ্যমে যখন সিদ্ধান্ত
বাস্তবায়িত হয়, তখন এটা বলতে সরকারের গতিশীলতা। কারণ আমরা তো বুঝতে পারবো না কোথায় সরকার তো মানুষ না, সে চলতে পারবে না। কিন্তু আমাদের যে উইং গুলা আছে, এই প্রতিটা উইং গুলাকে কাজ করতে হবে। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচক মন্ডলী যারা আছে, এই প্রতিটা গ্রুপের সদস্যকে একসাথে কাজ করতে হবে এবং জনগণকে সামাজিকভাবে বোঝাতে হবে। এবং ব্যক্তি শুধু ব্যক্তি না, ব্যক্তিকে সমষ্টিতে পরিণত করতে হবে। সমষ্টি যখন হবে তখন তো সমাজের মধ্যে মিশে যাবে, এবং ওই সমাজটা যখন একতাবদ্ধ হয়ে কাজ করবে তখন সেগুলো কিন্তু রিমুভ হওয়া সম্ভব। সুতরাং রাষ্ট্রের উপর বা সরকারের উপর দায় দায়িত্ব দিয়ে আমাকে বসে থাকতে চলবে। এবং সরকার তো আমাদেরকে পাঠাইছে, এবং আমরা যদি সরকার সুযোগ সুবিধা ভোগ করি, সরকার আইন তৈরি করছে যে আমাদেরকে সেভ করতেছে, এবং সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব আছে এইগুলাকে কিভাবে সমাজ থেকে বিতাড়িত করা যাবে, এটাই হচ্ছে মূল বিষয়।